হ্যালো বন্ধু, যদি রবার্ট ডনি জুনিয়রকে আবার মার্ভেল ইউনিভার্স দেখতে হয় তাহলে তোমাকে ডেফিনেটলি ফ্যান্টাস্টিক ফোর মুভিটা দেখতে হবে। দ্য ফার্স্ট স্টেপ, এটা জুলাই 25 রিলিজ করছে, এটা ফাইনাল ট্রেলার বেরিয়ে গেছে, যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো মার্ভেল কিন্তু অনেক দিন ধরে স্ট্রাগল করছে। আফটার এন্ড গেম দু একটা মুভি ভালো চললো, তারপর অনেক ফ্লপ মুভি ফ্লপ সিরিজ চলার পরে ওরা ফাইনালি কোর্স কারেকশন করছে এবং একটু স্লো ডাউন করে বেটার প্রোডাক্ট তৈরি করা, বেটার মুভি, বেটার সিরিজ তৈরি করার চেষ্টা করছে। তো এই মুভিটা কিন্তু এই বছরের থার্ড মুভি হবে এবং এটাই কিন্তু শেষ মুভি বিফোর অ্যাভেঞ্জার ডুমসডে, যেটা ক্যাংস ডাইনেস্টি হওয়ার কথা ছিল। বাট জোনাথন মেজরের অনেক লিগাল ইস্যুর জন্য ওরা পুরো প্ল্যান ক্যান্সেল করে ডিফারেন্ট প্ল্যানে গিয়ে কোর্স কারেকশন করার জন্য রবার্ট ডনি জুনিয়রকে ফেরত নিয়ে আসে এবং ডক্টর ডুম হিসেবে আনে ইনস্টিটিউট অফ রবার্ট ডনি জুনিয়র আয়রন ম্যান। তো তাকে আমরা আবার এই মুভিতে আমরা একটা ঝলক পাবো। আই থিঙ্ক এটা একদম এন্ডে গিয়ে এন্ড গেট সিনই পাবো, বিকজ ডক্টর ডুম কিন্তু ফ্যান্টাস্টিক ফোর সবথেকে বড় ভিলেন, ঠিক আছে? তো তাকে আই থিঙ্ক আমরা এই মুভিতে পাবো না, এই মুভির একদম এন্ডে পাবো, বিকজ এর আগে দুবার ফ্যান্টাস্টিক মুভি বেরিয়েছে, সেই মুভিগুলোতে কিন্তু ডক্টর ডুমকে ভালোভাবে দেখানো হচ্ছে, তাকে ভিলেন হিসেবে দেখানো হচ্ছে। তো এই মুভিতে আই থিঙ্ক ওকে ওরকমভাবে ইউজ করা হবে না, বিকজ ডক্টর ডুম অনেক বড় ক্যারেক্টার হবে, রবার্ট ডনি জুনিয়রকে এখন ব্যাক করানো হচ্ছে এবং সেটা কিন্তু আমরা যখন মুভিটা দেখবো অ্যাভেঞ্জার মুভি তখন দেখতে পাবো। এবং মুভিটা কিন্তু মে মাসে রিলিজ করার কথা ছিল অ্যাভেঞ্জার, কিন্তু সেটাকে পিছিয়ে দিয়ে ডিসেম্বরে করা হয়েছে এবং এটা কিন্তু একদিকে আমি বলবো ভালো কাজ। হ্যাঁ, আমরা অনেকদিন পরে দেখতে পারবো, বাট বেটার মুভি দেখতে পারবো, বিকজ স্ক্রিপ্ট এখনো রেডি নয়, শুটিং স্টার্ট হয়ে গেছে, স্ক্রিপ্ট রেডি নয়, অনেকের সঙ্গে যাকে নেমে বলছে মুভিতে তাদের সঙ্গে এখন ডিল সাইন হয়নি। আর অ্যাভেঞ্জার ডুমসডে আর অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার দুটো মুভি ব্যাক টু ব্যাক শুট হবে, যেরকম ভাবে ইনফিনিটি ওয়ার আর এন্ড গেম শুট হচ্ছে, আর রুসো ব্রাদারটাই তারা শুট করছে। তো এবার যদি আমরা ট্রেলারটা ব্যাক করি, এই মুভিটা বাকি দুটো মুভি যে মুভি গেছে আমাদের এই বছরে, ক্যাপ্টেন আমেরিকা 4 আর থান্ডারবোল্টস, ক্যাপ্টেন 4 মুভিটা একদমই ভালো ছিল, থান্ডারবোল্টস মুভিটা অনেক বেটার মুভি হয়েছিল, বাট তার সত্ত্বেও মুভিটা কিন্তু হিট হয়নি, ফ্লপ করেছে, বিকজ যেই মানিতে ওরা তৈরি করেছে সেই মানিটা তুলতে পারেনি। তো এই মুভিটা মনে হচ্ছে আর্থিক অনেকটা বেটার হবে, তার অনেকগুলো রিজন আছে। ফার্স্ট অফ অল এখানে যে কাস্টিংটা হয়েছে সেটা খুব ভালো হচ্ছে। পেট্রো প্যাসকেলকে কাইন্ড অফ আমরা ধরতে পারি, ও ওভার এক্সপোজ, যেখানেই দেখো পেট্রো প্যাসকেলকে দেখা যায়। লাস্ট অফ আস, যেদিকে ম্যান্ডোলিয়ান গ্রোগু মুভিও আসছে, ঠিক আছে, তারপর আবার এখানে দেখতে পাচ্ছি, তো সব জায়গায় এখন পেট্রো প্যাসকেল চারিদিকে ধরিয়ে আছে, কিন্তু তাকে দেখতে আমার সবারই খুবই ভালো লাগে। যাই হোক, তো মিস্টার ফ্যান্টাস্টিক কাজ, মিস্টার ফ্যান্টাস্টিকের যে কাস্টিং সেটা খুব ভালো হয়েছে। ভেনেসা কার্বি, ও ওয়ার্টের লোক, যাই হোক, ভেনেসা কার্বি দারুণ লাগছে। তো এখানে ইনভিজিবল মনে হচ্ছে ভালো লাগছে এবং বাকারাক, আই থিঙ্ক এরকম কিছু একটা নাম, আমি কমপ্লিটলি ডোন্ট নো, বাট ও বেয়ার বলে একটা সিরিজে হলুতে খুব পপুলার, সেখানে কাজ করেছে। এছাড়াও যে পানিশার যেখানে ছিল সেখানেও কাজ করেছে, যে থিং হয়েছে। আর যে হিউম্যান টর্চ হচ্ছে তাকে না আমার ঠিক ভালো লাগেনি। ছেলেটাকে আমার মনে আছে যখন আমরা স্ট্রেঞ্জার থিংস দেখেছিলাম সেখানে খুব ভালো কাজ করেছিল, তারপরে আরেকটা এলিয়েন টাইপ মুভি ছিল সেখানেও ও একটা ভালো রোল প্লে করছে, বাট তা সত্ত্বেও আমি বলবো ওর মধ্যে সেই হটনেসটা নেই যেটা দরকার। ক্রিস এভেন্স হয়েছিল সেখানে সেটা মনে হচ্ছিল। তো যাই হোক, এখানে অ্যাক্টিং অ্যাটলিস্ট ভালো লাগে, ওর অ্যাক্টিং ভালো করে, তো সেটা ভালো দেখতে লাগে। তো কাস্টিং এখানে ভালো। এখানে যেটা দেখানো হচ্ছে এটা ডিফারেন্ট আর্থ, এটা আমাদের মেন আর্থও না, এটা ডিফারেন্ট আর্থ। এই মুভিটা কেউ না দেখে খুব বেশি প্রবলেম হয় বলে মনে হচ্ছে না, বিকজ এখানে যে ঘটনাগুলো ঘটে সেটা টার্ন ওভার হয় হচ্ছে নেক্সট মুভিতে, অ্যাভেঞ্জার আমাদের ডুমসডে মুভিতে, এবং তার এই মুভিটার পরে কি হবে সেটা কাইন্ড আমরা যা থান্ডারবোল্টস দেখে বুঝে গেছি, কিংবা পোস্ট ক্রিয়েশনে দেখেছি যে আমাদের আর্থে, আমাদের ইউনিভার্সে কিন্তু এই ফ্যান্টাস্টিক ফোরটা ঢুকে গেছে। তো ওদের ইউনিভার্সে কিছুটা প্রবলেম হয়, তার জন্য আমাদের ইউনিভার্সে আছে। আর ইনকারশনটা আমরা অলরেডি ডক্টর স্ট্রেঞ্জে দেখেছি হওয়া শুরু হয়েছে, আমাদের ইউনিভার্স ডিস্ট্রয় হচ্ছে। তো এই ইউনিভার্সটা আই থিঙ্ক সেরকমভাবে ডিস্ট্রয় হবে এবং তার সঙ্গে ক্যারেক্টার জড়িয়ে আছে। তো যেটুকু বোঝা যাচ্ছে এখানে গ্যালাক্টিস এই আর্থে আসে, এই আর্থে কনজিউম করতে তার একটা বড় কারণ হচ্ছে রিড রিচার্ডস এবং ভেনেসা কার্বি, যে ইনভিজিবল ওম্যান, এদের যে সন্তান, ঠিক আছে, সে হচ্ছে একটা ওমেগা লেভেলও উপরে বলতে পারি একটা মিউটেন্ট, যে কিনা ইউনিভার্স ক্রিয়েট করতে পারে, এত পাওয়ার, তার রিয়েলিটি চেঞ্জ করে ইউনিভার্স ক্রিয়েট করা, তো তার বিশাল পাওয়ার। তো সেই বাচ্চাটা এখনো হয়নি, হবে, যে আমাদের বাচ্চাটা দেখানো হয়, সেই বাচ্চাটাকে নেওয়ার জন্যই কিন্তু আই থিঙ্ক এখানে গ্যালাক্টিস আসে এবং গ্যালাক্টিক হেরারকে এখানে মানে জেন্ডার বেন্ড করা, মেয়ে করা হচ্ছে, জেনারেলি ছেলে হয়ে থাকে। যাই হোক, তো এইখানে যেটুকু দেখানো হচ্ছে দেখতে ভালো লাগছে। ফিউচারিস্টিক 1960 দেখানো, যেখানে অনেক উন্নত, অনেক ফিউচারিস্টিক গ্যারেট আছে, বাট 1960 সেই টাইপের ড্রেস পরা অ্যান্ড অল দোজ থিং দেখা যায়, বাট লুক অ্যান্ড ফিলটা গুড, ঠিক আছে। এখানে আই থিঙ্ক হিউমারও ভালোই থাকবে, বাট এই মুভিটা আমি বলবো যে বাকি মুভিগুলো সেম প্রবলেম থাকবে, যে ওভার দ্য টপ যে মার্ভেল ইউনিভার্সকে হিট করছে
খুব দরকার মুভিটা দেখার সেই ব্যাপারটা নেই, এবং যেই মুভিগুলো যেরকম আয়রন ম্যান বা ক্যাপ্টেন আমেরিকার মুভিগুলো সেই গ্রাউন্ডের ব্যাপারটা ছিল, যে মজাটা ছিল, সেগুলো কিন্তু কাইন্ড অফ মিসিং আছে এই রিসেন্ট টাইমের মুভি থেকে। এবং মার্বেল চেষ্টা করছে যে ডুমসডে এবং তারপরে হচ্ছে সিক্রেট ওয়ার থেকে সেই মশলাটা, সেই ম্যাজিকটা ফিরিয়ে আনা, এবং তারপরে ওরা কিন্তু মিউটেন্ট সাগায় এক্সপ্যান্ড ঢুকে যাবে। তো এনিওয়ে আমার ট্রেলারটা কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এটুকু দেখেছি এখানে এদের ফ্যামিলি ডাইনামিকটার উপর প্রচণ্ড বেশি জোর দেওয়া হয়, যেটা দেখতে ভালো লাগছে। ভিজুয়াল এফেক্টগুলো বেশ ভালোই লাগলো, কিন্তু গ্যালাক্টিক্সকে আর একটু ছোটো মনে হলো, একটু বড় হলে হয়তো ভালো লাগতো। তাছাড়া এমনি যেটুকু দেখলাম মুভিটা মনে হচ্ছে একটা মজাদার মুভি, তো ওয়ান টাইম ডেফিনেটলি ওয়াচ হতেই পারে। জুলাই 25 রিলিজ করছে, এখনো অনেকটা দেরি আছে, 1 মাস মতন দেরি আছে। তোমাদের কি বিষয়ে মতামত, তোমরা কি ট্রেলারটা দেখে তোমার কেমন লেগেছে আমার কমেন্ট ডেফিনেটলি জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট উইকে। গুড।